বন্যাতঙ্ক পাঁশকুড়ায় কংসাবতী নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। সজাগ রয়েছে প্রশাসন, জানালেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। নিম্নচাপে অতি বৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীতে জল বাড়ছে। সেই সঙ্গে পাঞ্চেত ডিভিসি থেকে জল ছাড়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ময়নার পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। নদী তীরবর্তী গ্রামগুলির মানুষজনের মধ্যে বাড়ছে আতঙ্ক। গতকাল সেচ দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন আর কংসাবতী নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। গত কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে যায় পাঁশকুড়ার ডোমঘাটের বাঁশের সেতু। সেই এলাকায় নৌকার মাধ্যমে পারাপারের কাজ চলছিল। নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় নিরাপত্তার জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছু কিছু এলাকায় বেশ কয়েকটি বাড়ি ফের নদীর গ্রাসে। তবে প্রশাসনিক দিক থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। মূলত কয়েকদিনের নিম্নচাপের লাগাতার বৃষ্টি সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টির ফলে ডিভিসি ছাড়া জলে জেলার নানা প্রান্তের নদীগুলোতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমায় রয়েছে পাঁশকুড়ার কংসাবতী নদী। আজ সকাল থেকেই অন্যান্য দিনের মতো দ্রুততার সঙ্গে চলছে মাটির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ। সব মিলিয়ে পূর্বতম বন্যা পরিস্থিতি যাতে ফের সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ চলছে। কিছু ভেঙে যাওয়া ছোট সেতুগুলোকেও মেরামত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অতি বৃষ্টির ফলে এবং কংসাবতী ব্যারেজ জল ছাড়ছে এবং এনভায়রনমেন্টের যে জলটা সেটা কংসাবতী দিয়ে যাচ্ছে। ডেঞ্জার লেভেল ক্রস করেছে, এখন অতি ডেঞ্জার লেভেল ক্রস করেনি। প্রশাসন একদম অ্যাক্টিভ ভূমিকায় আছে। গতকাল থেকেই পাঁশকুড়া ব্লকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এবং ইরিগেশন দপ্তরে আমরা 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খুলেছি। ইরিগেশন দপ্তর আগাম সতর্কভাবে মাটির বস্তা নিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে দায়িত্ব দিয়ে বিভিন্ন এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে। আমরা যারা জনপ্রতিনিধি আমরাও 24 ঘন্টা বাঁধের উপরে লক্ষ্য রেখেছি, কারণ আমাদেরকে এই অতি বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কাছে কংসাবতী গত বছর ভেঙে বন্যা হয়েছিল, যাতে না আবার নতুন করে পাঁশকুড়া এলাকা প্লাবিত হয় বা কোন এলাকায় প্লাবিত হয় তার দিকে ইরিগেশন দপ্তর, ব্লক প্রশাসন, জেলা প্রশাসক এবং আমরা যারা জনপ্রতিনিধি সবাই আমরা লক্ষ্য রেখেছি যাতে কংসাবতী বাঁধ না হয়।